রসুলের জীবনের উপর আমার কাছে চমৎকার ২ টা বই আছে। একটা বই খুবই পরিচিত, আমাদের সবার বাসায় কমবেশি আছে। সেটা হলো 'আর রাহিকুল মাকতুম' এই বইটা। এখন ২য় আরেকটা বই আছে, সেটার কথা আমি পরে বলছি। ১ম বলে রাখছি 'আর রাহিকুল মাকতুম' বইটা খুব বড় একটা বই। এটা প্রায় ১,০০০ পৃষ্ঠার উপরে। আমরা অনেকে এই বইটা কিনি কিন্তু পড়তে পারি না এত বড় হবার কারণে। আবার কেউ হচ্ছে এত বড় দেখে কিনি না যে এত বড় বই কিভাবে শেষ করব। যার ফলশ্রুতিতে আমি এটার একটা শর্ট ফর্ম খুঁজে পেয়েছি। আমি যে বইটার কথা এখন বলছি যে 'বি এ স্মার্ট উইথ মোহাম্মদ', এই বইটা পড়লে আপনি অনেকটা 'আর রাহিকুল মাকতুম' বইটার স্বাদ পাবেন। এটার মাধ্যমে আপনি মুহাম্মাদের মতো সংযত সুন্দর উপায়ে জীবনযাপন করার অনেকগুলা কৌশল জানতে পারবেন। তার ভিতরে আমি কয়েকটা বিষয় বলছি যেটা আমার খুব ভালো লেগেছে। ১ম হচ্ছে প্যারেন্টিং, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি আপনার সন্তানকে কিভাবে সংযত মানুষ হওয়া শেখাবেন, কিভাবে শৃঙ্খলাবোধ শেখাবেন, কিভাবে কৃতজ্ঞতা শেখাবেন, সম্মানিত হওয়া এবং অপরকে সম্মান করা শেখাবেন। এই বিষয়গুলো খুব সুন্দরভাবে এই বইয়ে বর্ণিত আছে। এটা পড়লে আপনি জানতে পারবেন যে আপনার স্ত্রী বা আপনার হাসব্যান্ডের সাথে আপনি কতটা পোলাইট আচরণ করবেন, কতটা সংযতভাবে আপনারা জীবনযাপন করবেন। এই বইয়ে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরে অনেক রাত করে ফেরেন এবং তিনি জানতে পারেন যে খাবার নেই, মানে রান্না হয়নি। তখন তিনি তার স্ত্রীর প্রতি রাগ না করে উল্টো নফল রোজা রেখে ফেললেন। মানে আপনি এবার চিন্তা করেন আমরা হলে আসলে কি করতাম? এক কথায় যদি বলা যায় তাহলে হচ্ছে শৈশব, কৈশোর, যৌবন এবং বার্ধক্যে আপনি যদি নবীজির মতো সংযত উপায়ে সুন্দরভাবে গুছিয়ে জীবনযাপন করতে চান, তাহলে আপনি কিন্তু 'বি এ স্মার্ট উইথ মোহাম্মদ' বইটা পড়তে পারেন।